বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে পদযাত্রা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে মিছিল করছেন। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে শরদিন্দু। শরদিন্দু, এই মুহূর্তে মিছিলের অবস্থান, কোথা থেকে শুরু হলো সেই মিছিল? এই মুহূর্তে বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা বা শোভাযাত্রা তা শুরু হয়েছে বর্ধমানের স্পন্দন স্টেডিয়াম থেকে বা পৌরসভার সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং বর্ধমানের এখন কিছুটা পথ পেরিয়েছে তিনকোনিয়া এলাকা পার হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং জিটি রোড ধরে এই পদযাত্রা চলছে। পাশে রয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস এবং বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট হয়ে বীরহাটা পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, এমনটাই পুলিশ প্রশাসন বা দলীয় সূত্রে জানা গেছে। তবে প্রয়োজনে তিনি সেই দূরত্ব আরো বাড়াতে পারেন, সেই প্রস্তুতিও রাখা হয়েছে। রাস্তার দুধারে অগণিত জনতা, বর্ধমানের বাসিন্দারা, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা ভিড় করে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত নেড়ে সঙ্গে থাকুন। ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে বর্ধমান পৌরসভা হয়ে বীরহাটা ট্রাফিক গার্ড অফিস পর্যন্ত। এই মিছিল, যে মিছিল শুরু হয়েছে কিছুক্ষণ আগে, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল। রাস্তার দুধারে জনতার ভিড়, জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, আমি আবারও কথা বলবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, মিছিল শুরু হয়েছে বর্ধমান পৌরসভা থেকে এবং বীরহাটা ট্রাফিক গার্ড পর্যন্ত সেই মিছিল যাবে। ইতিমধ্যেই শুরু হয়েছে বেশ কয়েকটা পথ অতিক্রান্ত, কিন্তু যে ছবি দেখা যাচ্ছে রাস্তার দুধারে জনতার ভিড়। এই মুহূর্তে তিনকোনিয়া এলাকা পার হয়ে জিটি রোড ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করছেন এবং রাস্তার দুধারে অগণিত জনতা তারা উপস্থিত রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে হাত নেড়ে কখনো তাদের কাছে পৌঁছিয়ে তাদের সঙ্গে করমর্দন করে তিনি এই তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে এই শোভাযাত্রা বা পদযাত্রা করছেন। এখন সেই পদযাত্রা বর্ধমানের জিটি রোড হয়ে একেবারে জিটি রোড দিয়ে বারকাস রোডের দিকে গিয়ে চলেছে। কার্জন গেট থেকে বীরহাটা পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। 2 কিলোমিটার রাস্তা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, এমনটাই এখনো পর্যন্ত দলীয় সূত্রে জানা যাচ্ছে। চোখে পড়ছে শরদিন্দু। বর্ধমান পৌরসভা থেকে শুরু হয়েছে এই মিছিল, বীরহাটা ট্রাফিক গার্ড অফিস পর্যন্ত হবে সেই মিছিল। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের সমর্থনে এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরু হয়েছে বর্ধমান পৌরসভা এবং শেষ হবে বীরহাটা ট্রাফিক গার্ড অফিস। সেখানে গিয়ে মিছিল শেষ। রাস্তার দুধারে উৎসুক জনতার ভিড়, জনসংযোগ সারছেন, হাত নাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, আমি আবারও কথা বলার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, এই মুহূর্তে বর্ধমানের বারকাস রোড এলাকা ক্রস করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে রয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস। রাস্তার দুধারে অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উৎসাহী বাসিন্দারা তারা ভিড় করে রয়েছেন এবং সেই সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেত্রী। তাদের সঙ্গে মত বিনিময় করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, কখনো তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই তৃণমূল এই যে কর্মসূচি তাতে পালন করছেন। দেখা যাচ্ছে যে ঝাঁক থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে এই শোভাযাত্রা হচ্ছে এবং এই শোভাযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে এই পদযাত্রা, এই মিছিল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের দিকে এগিয়ে চলেছে এবং বর্ধমান শহরের জিটি রোড ধরে বীরহাটা পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পুরোটাই তৃণমূল নেত্রী তিনি এই পদযাত্রায় পুরোটাতেই হাঁটবেন, এমনটাই জানা গেছে এবং তিনি যদি আরো রাস্তা হাঁটতে চান সেই রকম ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই মুহূর্তে পার্কের মোড়
ক্রস করে গেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং কার্জন গেটের দিকে এগিয়ে চলেছে এই পদযাত্রা এবং এই মিছিল রাস্তার ধারে যেখানেই প্রচুর মানুষ জমায়েত হয়ে বেশ রয়েছে হলো কিন্তু সেই সব নজর থাকুক।